হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে সরকারি নিয়োগের ব্যাপারে এক এক করে আলোচনা করব এবং এই নিয়োগগুলির সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুর থেকে, ঠিক আছে, এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো NITD/PH/AKC/2024/JRF এবং এটি বেরিয়েছে জুলাইয়ের 16 তারিখে, ঠিক আছে, এবং এখানে নিয়োগ করা হবে প্রজেক্ট স্টাফ হিসেবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে জুনিয়র রিসার্চ ফেলো JRF পদে নিয়োগ হবে, একটাই ভ্যাকেন্সি আছে, বেতন হবে 37,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এখানে ডিউরেশন হচ্ছে 3 বছরের জন্য টোটাল নিয়োগ করা হবে এবং কিন্তু প্রত্যেক বছর রিনিউ করা হবে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর ভিত্তি করে, ঠিক আছে, এবং যাদেরকে নিয়োগ করা হবে তাদেরকে PhD করার জন্য উৎসাহিত করা হবে, ঠিক আছে। এখানে যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ন্যানো টেকনোলজি, মেটেরিয়াল সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে থাকতে হবে ভ্যালিড নেট গেট স্কোর, ঠিক আছে, অথবা থাকতে হবে ME MTech ইন ন্যানো টেকনোলজি, মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল টেকনোলজি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে থাকতে হবে নেট গেট স্কোর, ঠিক আছে। এখন দেখো, এখানে আগে যদি ইলেকট্রোকেমিস্ট্রি, সুপার ক্যাপাসিটার, ব্যাটারি রিসার্চের উপর অভিজ্ঞতা থাকে তাদেরকে বেশি এখানে প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। তো চলো এবারে দেখো কীভাবে তোমরা আবেদন করবে, ঠিক আছে। এখানে তোমরা আবেদন করবে, একটা কভার লেটার লিখতে হবে, সেখানে তোমাদের লিখতে হবে কেন তোমরা এই পদের জন্য আবেদন করছো, ঠিক আছে। তারপরে তোমাদের CV তৈরি করতে হবে, বায়োডাটা এবং প্রুফ অফ হাইয়েস্ট কোয়ালিফিকেশন নেট গেটে দিয়ে তোমাদেরকে PDF ফাইল বানাতে, একটা সিঙ্গেল PDF ফাইল বানাতে হবে, ঠিক আছে, এবং তোমাদেরকে ইমেলে পাঠাতে হবে, ঠিক আছে। ইমেলের সাবজেক্ট লাইনে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর জুনিয়র রিসার্চ ফেলো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যাদেরকে শর্ট লিস্টেড হবে, যাদের নাম শর্ট লিস্টে থাকবে তাদেরকে জানানো হবে এবং অনলাইনে ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। তো এখানে টেন্টেটিভ ডেট দেখো, এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে আগস্টের 5 তারিখ, ঠিক আছে, এবং ইন্টারভিউ ডেট সম্ভবত আগস্টের 9 তারিখ এবং স্টার্টিং ডেট হচ্ছে আগস্টের 15 তারিখ, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে এই ইমেল অ্যাড্রেসে এখানে দেওয়া আছে, এইটাতে তোমরা তোমাদের সমস্ত আবেদনপত্র পাঠাবে, ঠিক আছে। তোমাদের কভার লেটার, বায়োডাটা, ঠিক আছে, সব এই ইমেল অ্যাড্রেসে আগস্টের 5 তারিখের মধ্যে পাঠাতে হবে, ঠিক আছে। দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে বীরভূমের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অ্যান্ড কালেক্টরের অফিস থেকে, ঠিক আছে, এবং এখানে নিয়োগ করা হবে একজনকে ডাটা এন্ট্রি অপারেটর পদে, ঠিক আছে, এবং এই ডাটা এন্ট্রি অপারেটর কাজ করবে বীরভূম ট্রেজারি 2 অফিসে। সেখানে মিনিমাম যোগ্যতা লাগবে গ্রাজুয়েট হতে হবে, স্নাতক হতে হবে, তার সঙ্গে থাকতে হবে O লেভেল সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান যেমন ডোয়েক, ঠিক আছে, অথবা NIELIT থেকে, ঠিক আছে, এবং হায়ার কোয়ালিফিকেশান যেমন ABC যদি থাকে, যেমন ডোয়েকে, অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার উইথ কম্পিউটার, অথবা IT, BCA, BTech, BSc কম্পিউটার সায়েন্স ইকুইভ্যালেন্ট বিটুইন এজ লিমিট 18 থেকে 40, ঠিক আছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। মিনিমাম 18 বছর বয়স, ম্যাক্সিমাম 40 বছর বয়স, 1/7/2024 তারিখে হতে হবে, ঠিক আছে। তো তোমাদেরকে নির্দিষ্ট ফরম্যাটে আবেদন করতে হবে এবং তোমরা এখানে ডিটেলসে পেয়ে যাবে এই ওয়েবসাইটটিকে, ঠিক আছে, যেটা হচ্ছে www.birbhum.gov.in, ঠিক আছে, এবং এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে আগস্টের 12 তারিখ বিকেল 4টের মধ্যে, ঠিক আছে। বিকেল 4টে আগস্টের 12 তারিখ হলো আবেদন করার শেষ তারিখ এই পদে, ঠিক আছে। তো এই নিয়োগটি হবে টেম্পোরারি কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ হবে, ঠিক আছে, এবং তোমাদেরকে সিল এনভেলপে আবেদন করতে হবে, ঠিক আছে। তো এজ, এসেনশিয়াল কোয়ালিফিকেশান, ঠিক আছে, এবং কম্পিউটার কোয়ালিফিকেশান তো আগেই বলেছি, ঠিক আছে, এবং গভর্নমেন্ট সেক্টরে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে ইনিশিয়ালি 1 বছরের জন্য নিয়োগ করা হবে এবং পরে সেটা এক্সটেন্ড করা হতে পারে আরও 1 বছরের জন্য স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর ভিত্তি করে, ঠিক আছে। এখানে বেতন হবে 16,000 টাকা প্রতি মাসে এবং অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে 600 টাকা, ঠিক আছে, আপ টু 5 বছর ফিক্সড রেটে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে 30 দিনের নোটিশে যে কেউ এখানে এই নিয়োগ টার্মিনেট করতে পারে, ঠিক আছে। তার মানে এমপ্লয়ারও টার্মিনেট করতে পারে, এমপ্লয়ি হয়তো টার্মিনেট করতে পারে, ঠিক আছে। এবং রোল এবং ফাংশন তোমরা এখানে দেখো, এখানে বিল রিসিভিং, স্ক্রল এন্ট্রি, চেক ডেলিভারি, রিটার্ন মেমো জেনারেশন, কম্পাইলেশন ওয়ার্ক, PPO এন্ট্রি, অ্যাডভাইস এন্ট্রি, LFPL, ঠিক আছে, স্যাংশন অর্ডার এন্ট্রি, আদার ডাটা এন্ট্রি, এইসবগুলো করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেখানে এই ফরম্যাটে তোমাদেরকে আবেদন করতে হবে, ঠিক আছে। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। তৃতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা বেরিয়েছে CSIR এর পক্ষ থেকে এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো 02/2024 এবং এখানে নিয়োগ করা হবে ডিস্টিংগুইশড সায়েন্টিস্ট পদে, ঠিক আছে।
তো বন্ধুরা এখানে একটাই ভ্যাকেন্সি আছে এই পদে, ডিস্টিংগুইশ সায়েন্টিস্ট পদে, এবং এখানে এরিয়া অফ ওয়ার্ক দেখো ডেভেলপিং এ স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপমেন্ট প্ল্যান ফর CSIR, ঠিক আছে, এবং আরও ডিটেলসে দেওয়া আছে। তোমরা যারা ইন্টারেস্টেড এখানে ডিটেলসে দেওয়া আছে, দেখে নাও, ঠিক আছে। দ্বিতীয় যে পদটা আছে সেখানে এরিয়া অফ ওয়ার্ক দেখো, এখানে যাকে নিয়োগ করা হবে সে ইনকিউবেশন সেন্টার, এখানে তাদেরকে লিড করতে হবে, ঠিক আছে, এবং ডিউটিজ এবং রেসপন্সিবিলিটিজ ডিটেলস এখানে দেওয়া আছে। তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে। এবারে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে। দ্য অ্যাপ্লিক্যান্ট অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, ঠিক আছে, এবং প্রুভেন ট্রাক রেকর্ড থাকতে হবে কাটিং এজ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, ঠিক আছে, ইন্টারন্যাশনাল অভিজ্ঞতা থাকতে হবে, লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, যেমন বিল্ডিং নার্চারিং নিউ গ্রুপস অফ ইয়ং সায়েন্টিস্ট, ঠিক আছে, এবং ডিজারেবল কোয়ালিফিকেশন দেখো এখানে PhD ইন এনি ব্রাঞ্চ অফ সায়েন্স, সোশ্যাল সায়েন্স অথবা মাস্টার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, হেলথ, মেডিকেল সায়েন্সেস, ঠিক আছে, প্রফেশনাল কোয়ালিফিকেশন ইন দ্য এরিয়া অফ স্পেশালাইজেশন ওয়ার্ক, ঠিক আছে, ন্যাশনাল ইন্টারন্যাশনাল রিকগনিশন যেমন অ্যাওয়ার্ড, ফেলোশিপ, একাডেমিক্স, ভিজিটিং ফেলো প্রফেসর, 20 বছরের অভিজ্ঞতা লাগবে ইন রিলেভেন্ট ফিল্ড, ন্যাশনাল ইন্টারন্যাশনাল RD অর্গানাইজেশন, একাডেমিক ল্যাবরেটরি, ঠিক আছে। তাছাড়া থাকতে হবে ক্যান্ডিডেট শুড হোল্ড সিনিয়র পজিশন ইন গভর্নমেন্ট অটোনোমাস বডিজ, ঠিক আছে। এখানে বেতন হবে লেভেল 16 অনুসারে 2,05,400 থেকে 2,24,400 টাকা, ঠিক আছে। এবং এখানে টেনিওরে অ্যাপয়েন্টমেন্ট দেখো, ইনিশিয়ালি এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হবে, অন ফুল টাইম বেসিস 5 বছরের জন্য নিয়োগ করা হবে, ঠিক আছে, অথবা পার্ট টাইম বেসিস ফর দ্য সেম পিরিয়ড, ঠিক আছে। তো যারা তোমরা ইন্টারেস্টেড আবেদন করার জন্য এখানে ডিটেলসে দেওয়া আছে, ঠিক আছে, 65 অথবা 70 বয়স অবধি, 70 বছর বয়স অবধি এই যে কন্ট্রাকচুয়াল পজিশনে এটা থাকতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে তোমাদের আবেদন করতে হবে ইমেলের মাধ্যমে, এই ইমেল অ্যাড্রেসে যেটা হচ্ছে drc@csir.res.in, ঠিক আছে, এবং এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 31/8/2024, ঠিক আছে। তাছাড়া তোমরা যদি পোস্টের মাধ্যমে আবেদন করতে পারো তাহলে তোমরা পাঠাবে এই ঠিকানায়, ডিরেক্টর রিক্রুটমেন্ট সেল, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ CSIR, অনুসন্ধান ভবন 2, রফিমার্গ, নতুন দিল্লি 110001, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের বায়োডাটা ফরম্যাট, ঠিক আছে। যদি তোমাদের এই বায়োডাটা ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। শেষ যে নিয়োগ বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেটা বেরিয়েছে বেনারস হিন্দি ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে, IIT ভূ থেকে, ঠিক আছে, এবং এখানে নিয়োগ করা হবে রিসার্চ অ্যাসোসিয়েট পদে, ঠিক আছে, এবং এখানে আছে একটাই ভ্যাকেন্সি, ঠিক আছে, এবং এখানে ইনিশিয়ালি 2 বছরের জন্য নিয়োগ করা হবে, বেতন হবে 62,000 টাকা প্রতি মাসে, কোনো HR দেওয়া হবে না। এখানে আবেদন করতে গেলে যোগ্যতা লাগবে ডক্টরেট ডিগ্রি লাগবে ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কেমিস্ট্রি, অথবা 3 বছরের রিসার্চ টিচিং অভিজ্ঞতা লাগবে, ডিজাইন ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স লাগবে, পোস্ট ME, MTech, MSc, নেট গেট কোয়ালিফাইড উইথ অ্যাটলিস্ট 1 রিসার্চ পেপার ইন সায়েন্স, ঠিক আছে। বয়স এখানে 25 বছরের বেশি হওয়া যাবে না। যারা সংরক্ষিত ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে, এবং এখানে লাস্ট ডেট হচ্ছে 21 দিনের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে, ঠিক আছে। তো এখানে তোমাদেরকে একটা সিঙ্গেল PDF ফাইল বানাতে হবে তোমাদের সমস্ত ডকুমেন্ট দিয়ে। তার মধ্যে থাকবে কোয়ালিফিকেশান সার্টিফিকেট, মার্কশিট, অভিজ্ঞতা সার্টিফিকেট, এজ প্রুফ এবং এনি আদার ডকুমেন্ট, সেগুলো বানিয়ে তোমাদেরকে পাঠাতে হবে এই ইমেল অ্যাড্রেসে যেটা এখানে দেওয়া আছে, ঠিক আছে, এবং সাবজেক্ট টানে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর RA 2024, ঠিক আছে, এবং এখানে তোমাদেরকে কোনো হার্ড কপি পাঠাতে হবে না, ঠিক আছে। অরিজিনাল ডকুমেন্টস তোমাদেরকে ইন্টারভিউ অথবা জয়েনিংয়ের সময় দেখাতে হবে, ঠিক আছে। যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ইমেলের মাধ্যমে জানানো হবে ইন্টারভিউতে অ্যাপিয়ার হওয়ার জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের আবেদন করার জন্য ফরম্যাট, ঠিক আছে। যদি তোমাদের এই ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরগুলি নিয়ে আলোচনা করলাম আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা ইন্টারেস্টেড তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।